বাবা, গায়ে কাঁটা দেওয়ার মতো, সত্যি মানে যে অসাধারণ লাগছে। দারুণ অভিজ্ঞতা সত্যি, মানে ন্যাচারাল ওয়ান্ডার। আমরা ঢুকি ভেতর, এখানেও হ্যাঁ, আচ্ছা, এটাকে দ্য নিডল বলা হয় এবং এই ক্লিফটা, এই এট্রেটার সব থেকে হচ্ছে বড় সিগাল, সব থেকে বড় সাইজ। জলের কালার যেন মাঝে মাঝে যেন গ্রেডিয়েন্ট, একদিকে ডিপ নীল, একদিকে হালকা সবুজ, তাই না? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা এট্রেটার আগের দুটি পর্ব উপভোগ করেছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এর অন্তিম পর্ব। এই পর্বে আমরা আটলান্টিক মহাসাগরের আরেক দিকে যে বিস্তারিত হোয়াইট ক্লিফ, তার উপরে ওঠার অভিজ্ঞতা শেয়ার করব। এখানেই রয়েছে প্রকৃতির এক অনন্য সৃষ্টি, লা আগুইল বা নিডল ক্লিফ, যে ক্লিফটি দেখতে একেবারে সুচালো ছুঁচের মতো, যার আকার ও গঠন মানুষের মন কাড়ে। আর তার পাশে দেখা যাবে আটলান্টিকের আকাশী নীল জলের অপরূপ এক রূপ। এই ট্রেকিংয়ের কষ্টসাধ্য পরিশ্রমের পর আমরা প্রকৃতির এক অনন্য রূপ দেখতে পেয়েছি। ঢালু পথ বেয়ে উঠতে গিয়ে শরীর ক্লান্ত হলেও চারপাশের সৌন্দর্য যেন প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তুলেছে। পাহাড়ের ওপর পৌঁছে নীল জলের সাথে সাদা চূড়ার মিলন আমাদের পরিশ্রমের প্রতিদান দিয়েছে। অবশেষে ক্লিফের চূড়ায় দাঁড়িয়ে অনুভব করেছি এক অসীম শান্তি আর প্রবেশ করেছি একটি হোয়াইট ক্লিফের মধ্যে। তাহলে চলুন শুরু করা যাক এই পর্ব। আপনাদের স্বাগত আমাদের এই এট্রেটার অন্তিম পর্বে। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা প্রথমে চলে এলাম একটা বুলাঞ্জারি শপে। এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে নেব। আজ আমরা নিয়ে নিলাম আমাদের ব্রেকফাস্ট। আজকে আমরা একদম ফ্রেঞ্চদের মতোই ব্রেকফাস্ট করবো। নিয়ে নিয়েছি খসো আর 500 সি, এগুলো নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে সি বিচের ধারে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে শুরু করবো আজকে আমাদের ট্রেকিং। এখন মোটামুটি সকাল 8টা মতো বাজে, এখনো সব বন্ধ। আমরা একদম তাড়াতাড়ি মোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, যাচ্ছি সি বিচের ধারে, সেখানে বসে ব্রেকফাস্টটা সেরে তারপরে হাইকিং স্টার্ট করব। আজকের ওয়েদারটা ভালোভাবেই শুরু হচ্ছে। সচিন মামার দেখা সকাল সকালই পাওয়া গেছে। এই দোকানটা খুব বিখ্যাত এখানকার ক্যালভাডোসের জন্য। হ্যাঁ, এখানে খুব সুন্দর মানে গিফটগুলো পাওয়া যায়, মানে অনেক পুরনো। হ্যাঁ, আসবো আমরা একটু বেলার দিকে আসবো। নরম্যান্ডিতে এলে আপনারা যে গিফট নিতে পারেন সেটা হচ্ছে, নরম্যান্ডির যেহেতু চিজটা খুব বিখ্যাত, আপনারা এখান থেকে চিজ নিতে পারেন। এখানকার আপেল যেহেতু খুব বিখ্যাত, এখানকার সিডার আপনারা নিতে পারেন, অ্যাপেল সিডার বা ক্যালভাডোস, যেগুলো অ্যাপেল দিয়ে তৈরি হয়। তো এগুলো আপনারা যদি প্রিয়জনদের জন্য নিয়ে যান, তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এখানে একটি গরু আছে। হ্যালো। সত্যি মানে পুরো টাউনটা, মানে এট্রেটার পুরো টাউনটা এত সুন্দর করে সাজানো, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে খুব প্রিটি জায়গাটা, কোনো জায়গায় কোনো অপরিষ্কার জিনিস নেই। মানে এই যে আগেকার যে জিনিসগুলো, কত বছরের পুরনো এই যে কাঠের জায়গাগুলো, কাঠের বাড়িগুলো কত সুন্দর করে প্রিজার্ভ করা হচ্ছে। এখনো জমায়েত শুরু হয়নি, সবে যেহেতু 8টা বাজে। বুঝো, ফ্রান্সের এই নিয়মে বাবা একটা বিল্লি বেরিয়েছে। ফ্রান্সের হচ্ছে এই নিয়মটা, আপনার যার সাথেই দেখা হোক, সে চেনা হোক বা অচেনা, আপনাকে কিন্তু তাকে প্রথম দেখাতেই বনজোর বলে একটা গ্রিট করতে হবে। এটা এখানকার রিচুয়াল। এটা মানে জাস্ট কিছু না যে আপনার সাথে দেখা হলো, আপনি একটা হাসি মুখে তাকে স্বাগত জানালেন, বাস এইটুকুই। তো আমরা এখন বনজোর বলার মতো শিখে গেছি, তাই তো? একদম। এই ক্যাফেটা কড ফিশের ফিশ অ্যান্ড চিপস খেয়েছিলাম আমরা। বুঝো, এই হোটেলটা দেখুন
বন্ধুরা, এটা যেন মনে হচ্ছে সব থেকে ওল্ড হোটেল। মানে আগেকার দিনে যে কাঠের কাজগুলো সেগুলোকে সুন্দর করে মেরামতি করে রাখা হয়েছে, কি দারুণ। এবং গাছপালা দিয়ে সাজানো হয়েছে। ভীষণ শৌখিন, মানে যেটা এখানকার সবকিছু দেখে বুঝি, শৌখিনতাটা এখানে ভীষণ প্রাধান্য পায়। হ্যাঁ, সানডে মর্নিং হ্যাজ স্টার্টেড ওয়েল, তাই তো? ওয়েদারটা খুব সুন্দর, রোদ রয়েছে, খুব ভালো হবে। এসে গেছি আমরা সি বিচের কাছে, খুব সুন্দর লাগছে, সমুদ্রের নীল রংটা দেখা যাচ্ছে। এবার এখানে এসে একটা বেঞ্চের কাছে বসে আমরা ব্রেকফাস্টটা করে ফেলি, তারপরে ওই যে ক্লিফটা, সেই ক্লিফটার মাথায় আমরা উঠবো হাইক করে। ওহো, অসাধারণ। আজকে ক্লিফগুলো খুব সুন্দর লাগছে, রোদের আলোতে ভীষণ সুন্দর লাগছে। সমুদ্রের ধারেই একটা বেঞ্চের উপরে বসে পড়লাম এবং উপভোগ করলাম আমাদের প্রাতরাশ, একদম ফরাসি প্রাতরাশ, খোঁসো আর পাউসুশি। ভীষণই ভালো লাগলো এই সমুদ্রের ধারে বসে বসে আমাদের প্রাতরাশ সারতে। আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, এবার আমরা হাঁটতে থাকবো। আমরা আজকে এই ক্লিফগুলোতে ট্রেক করে উঠবো। আগের দিন আমরা এই ক্লিফে উঠেছিলাম এবং এখানকার যে চার্চ আছে বা ওখানে এই যে মনুমেন্টগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমরা এই ক্লিফটার উপরে উঠবো, তাহলে চলুন যাই। তবে সমুদ্রের কাছ থেকে এখান থেকে যেতে যেন মন চাইছে না, এত সুন্দর লাগছে। সমুদ্রের ঢেউগুলো পাড়ে আছড়ে আছড়ে পড়ছে। হ্যালো, মানুষ সকাল সকালই পৌঁছে গেছেন মাছ ধরতে। দূরে একটা শিপ যাচ্ছে, ঠিক সি বিচের এদিকেই একদম পাড়েই কিছু হোটেল আছে এখানে। দেখুন কত সুন্দর এখানে ক্লিনিং এর ব্যবস্থা, ক্লিন করছে সময় সময়। কিছু মানুষ হাইক করতে চলে এসেছেন, জগিং করছেন। এদিকেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, খাওয়ার জায়গা, একদম সমুদ্রের ধারে বসে এনজয় করার মতো। আজকে আমাদের এখান থেকে ট্রাই করা হবে এরকম বসে। হ্যাঁ, করতে পারি। তাহলে একদম সমুদ্রের ধারে বসে, যেমনি আমাদের পুরী দীঘাতে রয়েছে, পুরীতে মেনলি রয়েছে এরকম সমুদ্রের ধারে ধারেই যে কি সুন্দর চায়ের দোকান, অমলেট, ব্রেড অমলেটের দোকান, সেরকম টাইপের না কিছুটা। এখানে ক্যাফেজ, এখানকার মতো খাবার দাবার পাওয়া যায়। তবে অনুভূতিগুলো কিন্তু একই, যে মূলত সি ফুডগুলো এখানে বিখ্যাত। ফিশ এন্ড চিপস, মাসলস, মানে ওই যে ঝিনুকগুলো হয়, ঝিনুকগুলোর ভেতরের মাংস এখানে কিন্তু ভীষণ বিখ্যাত। কেমন লাগছে? হ্যাঁ, আজকে যেহেতু মানে রোদটা এসেছে তাই জলের কালারটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আমরা এসে গেছি, এবারে সিঁড়ি চলে গেছে, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের ট্রেকিং শুরু হবে। চলুন। জলের কালার যেন মাঝে মাঝে যেন গ্রেডিয়েন্ট, একদিকে ডিপ নীল, একদিকে হালকা সবুজ, তাই না? একদম অসাধারণ লাগছে। ওহো, দূর থেকে কি দারুণ লাগছে ডান দিকের ক্লিপগুলো। এবার হাঁটতে থাকি আমরা। গিয়ে চলেছি আমরা পায়ে পায়ে। খাড়াই পথ, প্রথমে তো একটু কষ্ট হবে, তবে ট্রেকিং বা হাইকিং এর একটাই নিয়ম যে আস্তে আস্তে পথ চলতে হবে। প্রথমেই যদি আমরা খুবই গতিবেগ নিয়ে ফেলি তাহলে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে। দূরের দৃশ্যই যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করছে। এইদিকে
হচ্ছে ফটো স্পট, এখান থেকে সবাই ছবি তোলেন এই জায়গাটা। ভীষণ সুন্দর। দারুণ লাগছে। এখানে একটু দুদণ্ড জিরিয়ে নি, আবার যাত্রা শুরু করব। এই যে দেখুন বাদিকে কি সুন্দর একটা গল্ফ কোর্ট, আমরা আরো উপরে উঠলে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। পথ চলতে চলতে এই দৃশ্যগুলোই মনোবল বাড়িয়ে নিয়ে যাচ্ছে, কারণ আমরা আগের দিন যে ক্লিফে উঠেছিলাম আর আজকে যে ক্লিফে উঠছি এর পথটা কিন্তু আরো বেশি চড়াই, তাই তো? একদম তাই, তাই মনে হচ্ছে। এবং জায়গায় জায়গায় কিন্তু সতর্কতা বাণী দেওয়া আছে যে বেশি ধারে যাওয়াটা ঠিক একদম। এই যে এখানে ফ্রেঞ্চে দেওয়া আছে প্লাস ইংলিশেও বলে দেওয়া আছে, ডু নট অ্যাপ্রোচ দ্য এজ, ধারে যেতে নিষেধ, দ্য ক্লিফ ইজ ডেঞ্জারাস। স্বাভাবিকভাবেই ধারে যাওয়াটা উচিত নয়। আজ তো পথ করে দেওয়াই আছে, আমরা পথ চলতে চলতে পথ ধরতে এগিয়ে যাব। দেখুন এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাস্তাটা কতটা স্টিপ, আমরা কতটা উপরে উঠে এলাম। আর একটু যেতে হবে, তাহলে আমরা সেকেন্ড ভিউ স্পট পাবো। আমরা নেক্সট ভিউ স্পটে চলে এসেছি, ওখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাবে। প্রচুর ক্লিপের একটু মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ দারুণ লাগছে এখান থেকে হাওয়াটা, সামুদ্রিক হাওয়া। এদিকেও আরেকটা ভিউ পয়েন্ট, থার্ড ভিউ পয়েন্টে আমরা এসেছি। এত সুন্দর, যত উপরে উঠছি তত যেন আরো সুন্দরতার মাত্রাটা বেড়ে যাচ্ছে। ওপর থেকে সমুদ্রকে দেখতে তো ভালো লাগছেই, তার স্রোত শুনতে ভালো লাগছে, আর চারদিকে সবুজ সবুজে ঘেরা গাছপালা, এই পরিবেশ আরো মনোমুগ্ধ করে দিচ্ছে। ওঠার যে উত্তেজনাটা, উপরে ওঠার যে ইন্সপিরেশনটা, সেটা আরো বাড়িয়ে দিচ্ছে আমাদের, যে যেন মনে হচ্ছে উপরে উঠলে আরো আমরা সুন্দর ভিউ দেখতে পাবো। চলুন আমরা আবার হাঁটতে থাকি। সুন্দর ভিউ দেখতে চান একটু, ঠিক আছে, হাঁপিয়ে গেলে একটু রেস্ট নেওয়ার তো জায়গা আছে বিভিন্ন ভিউ পয়েন্টে, কিন্তু হাঁটতে থাকতে হবে। ওইদিকে একটা পথ চলে গেছে, ওইদিকে আরেকটা পথ চলে যাচ্ছে। হ্যাঁ ওই ক্লিপটাতে তো ওঠা যাবে, তাহলে আমরাও যাবো। আমরা এখানে হ্যাঁ এই দিকটা কমপ্লিট করে নিই, হাঁটতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন দুটো ক্লিফের মাঝে যাওয়ার রাস্তা আছে, এখানে একটি ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে এবার আমরা এই দুটো ক্লিফের মাঝে ঢুকবো। বেশ উত্তেজনামূলক একটা ব্যাপার, অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার। এরকম অ্যাডভেঞ্চার করতে হবে লাইফে, তাহলে শরীর মন দুই সুস্থ থাকবে, তাই না? এই হাইকিং বা ট্রেকিং যাই বলি না কেন, এগুলো কিন্তু আমাদের শরীরের আগে একটু ফুয়েল, শরীর সুস্থ রাখার, শরীর মজবুত রাখার। চলো এগিয়ে যাই। ব্রিজ শুরু হয়ে গেছে। ওয়াও, অসাধারণ, ভাষায় বর্ণনা করতে পারছি না, ভালো লাগছে দেখতে। তখন দূর থেকে ক্লিপগুলোকে দেখছিলাম, এখন একদম কাছে চলে এসেছি। চলুন যেতে থাকি আমরা।
যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করতে ইচ্ছা করছে। এদিকের পথটা একটু সরু আছে, আস্তে আস্তে নামতে হবে, একদম আস্তে ধীরে ধীরে। এই পথ ভীষণ আস্তে আস্তে সাবধানে পার হতে হবে এবং তার জন্য চাই একটা ভালো গ্রিপযুক্ত জুতো, যা ভীষণই উপযোগী হবে এই পরিবেশে। বেলা সাথে সাথে জায়গাগুলো প্রচন্ড ভিড় হয়ে যায়। বাবা, গায়ে কাঁটা দেওয়ার মতো সত্যি। মানে যে কত বছরকার পুরনো যে স্ট্রাকচার গুলো, এরকম বিশালাকৃত তারুণ্য স্ট্রাকচার গুলো দাঁড়িয়ে রয়েছে এবং এত মানুষকে অ্যাট্রাক্ট করে চলেছে যুগের পর যুগ ধরে, অভাবনীয়। অসাধারণ অসাধারণ লাগছে, দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা সত্যি। মানে ন্যাচারাল ওয়ান্ডার, মানে এটা সত্যি ন্যাচারাল ওয়ান্ডার। মানে সুযোগ থাকলে অবশ্যই এটা ঘুরে যাওয়াটা ভীষণ দরকার। এখানে এলে এক মানে অসম্ভব মানে আলাদা রকমের আনন্দ হবে, যে নেচারের সাথে একাত্ম হওয়ার যে আনন্দ, ওটাই সত্যি কথা। এখানে আবার ক্লিফের ধাপে কিছু সবুজ গাছপালা জন্মেছে এই ধাপটাতে। চলুন আমরা ঢুকি ভেতর। এখানেও তালা বাঁধা। এদিক থেকে জলের রংটা কি সুন্দর লাগছে, পুরো এমারেল্ড কালার, তাই না? একদম তাই, কি সুন্দর লাগছে সত্যি। ইংলিশ জলের এই রংটা অসাধারণ জাস্ট। এখানে সব তালা বাঁধা সবার। চলুন ঢোকা যাক। বাবা রে, ছুঁয়ে দেখি। এই পাথরগুলো পুরো ঠান্ডা একদম। সবাই সবার আমার নাম লিখে গেছে। এখানে নিশ্চয়ই কোনো ভারতীয় এসেছিলেন, রায়ান। কত বছরকার পুরনো যে এই স্ট্রাকচার। সেরা সেরা সেরা, অসাধারণ। আজকে ওয়েদারও খুব সুন্দর, জলের কালার কি অসাধারণ, এত সুন্দর। এখান থেকে পুরো একটা শহরের ভিউ দেখা যাচ্ছে, বার্ডস আই ভিউ, মানে মারাত্মক ব্যাপার। আরো যত উপরে যাবো আমাদের আরো অনেক ভালো ভিউ পাবো আমরা। একদম মনে হচ্ছে একদম অনেক উপরে চলে, টপ অফ দ্য ওয়ার্ল্ড লাগছে। মাঝে মাঝে এরকম একটু রেস্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একেবারে তো হাঁটাটা উচিত না। এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগছে, জলটা আরো নীল হয়ে উঠছে, আজ যত সূর্যের আলো আসছে, আর ওই যে ক্লিফটা আরো প্রমিনেন্ট হচ্ছে। চলো আবার শুরু করি হাঁটা। হ্যাঁ, ভালো ভালো জিমিও নিলাম। হ্যাঁ, এই ক্লিফটার কথা আমি বলি। এই ক্লিফটাকে বলা হয়
এলিফ্যান্টস ট্রাঙ্ক, যেন মনে হচ্ছে একটি হাতি তার সুর জলের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এলিফ্যান্টস ট্রাঙ্ক দেখুন, একদম মনে হচ্ছে না একটা এলিফ্যান্ট তার ট্রাঙ্কটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। যত উপরে উঠে আসছি ভিউ যেন আরো ভালো হচ্ছে। আর এই যে ক্লিফটা দেখা যাচ্ছে, এর ওপারে আরেকটা ক্লিফ আছে, আমরা সেই অবধি যাব, সেই পথেই রয়েছি। আর বন্ধুরা সামনেই দেখুন এই গল্ফ যে কোর্টটা যে ওঠার সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা এখানে খুব ভালো বোঝা যাচ্ছে। বাহ, কত সুন্দর গল্ফ কোর্ট! এরকম একটা পরিবেশে গল্ফ খেলার জায়গা ভাবাটাই অস্বাভাবিক না? কিন্তু তৈরি করা হয়েছে সুন্দরভাবে। এখানে কিন্তু হাইক করার জন্য টিকও ব্যবহার করা যেতে পারে। এই পথে হাঁটার জন্য কিন্তু জুতোর গ্রিপটা ভালো থাকা খুবই প্রয়োজন, কারণ এই পাথুরে পথে হাঁটার জন্য, তো এই পাহাড়ি পথে হাঁটার জন্য কিন্তু এটা ভীষণ প্রয়োজন। প্রধানত তো সূর্যের রঙের উপরেই নির্ভর করে জলের এই রংটা। বন্ধুরা আপনাদেরকে যে বলছিলাম যে এখানকার সব থেকে ইম্পর্টেন্ট যে ক্লিফটা সেটা যাচ্ছে, সেটার নাম হচ্ছে লেগুই, যেটাকে লেগুই কথার অর্থ হলো দ্য নিডল। দেখতে একেবারে সুচালো স্ট্রাকচারটা, তাই এটাকে দ্য নিডল বলা হয়। এবং এই ক্লিফটাই এই এট্রেটার সব থেকে জনপ্রিয় ক্লিফ। সবাই এখানে এসে এই নিডলটাকেই দেখতে চায়। এই নিডলটা কিন্তু এর উচ্চতা 230 ফুট। ভাবা যাচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের ওপরে এর উচ্চতা 230 ফিট, তার মানে কতটা লম্বা সে ভেতরেও রয়েছে। আর ওই যে যেটা বলছিলাম আপনাদের হাতির সুর বা এলিফ্যান্টস ট্রাঙ্ক, সেটা এখান থেকে আরো ভালো বোঝা যাচ্ছে। এর রং তো অসম্ভব সুন্দর। এবার আমরা একটু বসলাম, বসে একটু অনুভব করছি, একটু জিরিয়ে নেওয়া। খুব ভালো লাগে, এত সুন্দর পরিবেশে, দারুণ। হাওয়াটাও খুব সুন্দর লাগছে, মানে এতটা ট্রেক করে ওঠার পরে এত সুন্দর অভিজ্ঞতা যে হবে সেটা ভাবিনি। সামনেই ক্লিপ পুরো দাঁড়িয়ে রয়েছে, আর ইংলিশ চ্যানেল। সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি, একদম সেরা অভিজ্ঞতা একটা। মানে এখানে একটা গল্পের বই নিয়ে এসে চুপচাপ বসে থাকা যায় এবং পড়তে থাকা যায় এত সুন্দর পরিবেশের মাঝে, তাই না? একদম, অনেকে কিন্তু করছেও, হ্যাঁ, দেখতে পাই যে তারা বই পড়ছে। হ্যাঁ, আমাদের হাইকিং এবার আমরা আবার সেই পথ ধরে নিচে চলে যাবো এবং নিচে গিয়ে রাইড করবো। দূরে দেখুন ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, সেখানে ছিলাম, সেখান থেকে কতটা পথ অতিক্রম করে এসেছি আমরা। তো এখানে এসে এত সুন্দর পরিবেশটা অনুভব করলাম। এটাই মানে আসল জিনিস, যেটা আমরা এখন বসে অনুভব করলাম, যে এতটা তো পথ হেঁটে এলাম, ঠিক আছে, প্রকৃতির মাঝে বসে যে কিছুটা সময় আমরা অনুভব করলাম, এটাই হচ্ছে প্রকৃতির দান আমাদের জীবনে। এর থেকে বড় দান আর সত্যি হতে পারে না। প্রকৃতি একেবারে মানে মানুষকে একদম সুন্দর করে তাকে সাজিয়ে রেখেছে, প্রকৃতি মানুষকে সুন্দর করে লালন করে চলেছে। এবং আমি সবসময় যেটা বলি যে প্রকৃতি যেভাবে আমাদেরকে দেখছে, আমরাও যদি প্রকৃতিকে সেইভাবে বাঁচাতে পারি, রক্ষা করতে পারি, তাহলে প্রকৃতিও ভালো থাকে, আর প্রকৃতি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। চলুন এবার আমরা নিচের পথে হাঁটা দিই এবং আবার হাইক করে নিচে নেমে যাই। এখানে মানুষ কিছু পোষ্যকে নিয়েও এসেছেন, তারাও এই সুন্দর জায়গায় হাইক করে করে আসছে। আমরা এবার ফিরে চলি। এখানে কত মানুষ এই ভিউ পয়েন্টে বসে একটু জিরিয়ে নিচ্ছেন, এই যে প্রকৃতির শোভাটা অনুভব করে নিচ্ছেন। আমরা এই চলে এসেছি এই টিকিট কাউন্টারে, টয় ট্রেনটার টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম দুটো এই টয় ট্রেনটা রাইড করার জন্য। এই ট্রেনটা পুরো এট্রেটা শহরটাকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবে। তো টিকিট আমরা নিয়ে নিলাম। টিকিটের মূল্য হচ্ছে 9 ইউরো প্রতিজন। টিকিটটা নিয়ে আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণ পরেই টয় ট্রেনটা চলে আসবে এবং আমরা ঝিকঝিক করতে করতে পুরো এট্রেটা শহরটা ঘুরে দেখবো।
এই উঠে গেলাম টয় ট্রেনে, এবার ট্রেনটা ছেড়ে দেবে। সুন্দর পথ অতিক্রম করে আরাম করে আমরা টয় ট্রেন করে ঝিকঝিক করতে করতে এগিয়ে চলেছি। এর আগে তো অনেক পরিশ্রম করে উপরে উঠেছি, কিন্তু এখন একদম আরাম করে চলেছি। আমাদের এই টয় ট্রেনটা নামিয়ে দিল, এটা হচ্ছে ফার্স্ট স্টপ। এখান থেকে একটা ভিউ পয়েন্ট দেখার জন্য, এখান থেকে দূরে ক্লিফ দেখা যাচ্ছে এবং ইংলিশ চ্যানেলটাও দেখা যাচ্ছে, এখানে চার্চ। আমরা আগের দিন এই চার্চে একদম এখানে পায়ে হেঁটে ট্রেক করে এসেছিলাম। আজ কুচিকচিক করতে করতে টয় ট্রেনের মধ্যে দিয়ে আস্তে আস্তে দারুণ লাগলো। এখানে নেমে খুব সুন্দরভাবে চারদিকটা উপভোগ করলাম। চারদিকের এই মিঠে হাওয়া ভীষণই ভালো লাগছে, যেহেতু এখন গরমকালে এই হাওয়াটা ভীষণই ভালো লাগছে। এবার আর উঠে যেতে হবে। আমরা আবার উঠে পড়লাম টয় ট্রেনে। এটা পুরো একদম মেট্রোটার শহরটা প্লাস এই হোয়াইট ক্লিপগুলোর উপরে ঘোরায়। একটা কি ভালো, যারা পায়ে হেঁটে আসতে পারবে না ওদের জন্য খুবই ভালো, তাই না? তারা এই বিভিন্ন স্পট থেকে উপভোগ করে আবার কিন্তু পরের ট্রেনে আবার ফিরে যাবে। হ্যাঁ, তাদের জন্য খুব ভালো। আমরা দুভাবেই উপভোগ করলাম, আগের দিন পায়ে হেঁটে এসেছিলাম আর আজকে আরাম করে টয় ট্রেনে ঘুরছি। এই টয় ট্রেনটা তাদের জন্য ভীষণ ভালো হবে যারা অতটা উঁচুতে ট্রেক করে উঠতে পারবেন না। এখানে ওই ভিউ পয়েন্টে নিয়ে যাবে যেখান থেকে নোত্রেদাম চ্যাপেলটা, ফালাইদামো এবং যে ট্রেটার গার্ডেনটা দেখা যাবে সেই ভিউ পয়েন্টে নিয়ে যাবে। তারপরে আপনি আপনার মতো এই 3টে স্পট ঘুরে দেখে আবার এই টয় ট্রেন করে ফিরে চলে আসতে পারেন। তো আমরা তো প্রথম দিনে গেলাম একদম ট্রেক করে উপরে উঠে, আজকে টয় ট্রেনে গিয়ে টয় ট্রেনের রাইডটা নেওয়ার জন্যই আমরা এটা করলাম। টয় ট্রেন করে যেতে ভীষণই আনন্দ লাগলো, মজা লাগলো, ছোটবেলার স্মৃতিগুলো যেন আবার মনে পড়ে গেল। তো তাদের জন্য ভীষণই ভালো হবে। আমি রেকমেন্ড করবো আপনারা যারা উঠতে পারবেন না তারা এই ট্রেনটা অ্যাভেল করতে পারেন, এই টয় ট্রেনটা। এবার আসি বন্ধুরা যে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথায়, এই ট্রেটার কিন্তু সব জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা নেই। এই ট্রেটার ঠিক মেন সেন্টারে নেই। এই যে জায়গাটা, এটা কিন্তু একটা ওয়াশরুম। তো আপনাদেরকে এই তথ্যটা জানিয়ে রাখি, আপনারা বাসে করে নেমে আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা কিন্তু এখানে এই ওয়াশরুম ইউজ করতে পারেন, কারণ মেন সেন্টারের দিকে ওইদিকে আর সেরকম নেই। বিচের ওইদিকে আবার আরেকটি আছে, আর মেন সেন্টারে নেমে এদিকে একটি আছে। সারাদিনের ঘোরার পর আমরা একটু ক্লান্ত, এইবার এখানে সমুদ্রের ধারে বসে কিছু খাওয়ার পালা। সমুদ্রের ধারে বসে আমরা আইসক্রিম নিয়ে নিলাম এবং এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আইসক্রিম উপভোগ করলাম। এবার আমরা নরম্যান্ডির যে জিনিসটা সব থেকে বিখ্যাত চিজ, সেই এখানে একটা খুব বিখ্যাত
গিফট শপ আছে সব থেকে পুরনো। এই গিফট শপে গিয়ে আমরা নরম্যান্ডির চিজগুলো দেখবো। নরম্যান্ডি চিজের জন্য খুব বিখ্যাত, কারণ এখানে ফার্মিং খুব ভালো হয়। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে গরুরা এখানে খুব ভালোভাবে হৃষ্টপুষ্টভাবে পালন করা হয় এবং সেই গরুর দুধ থেকে খুব সুন্দর সুন্দর চিজ তৈরি করা হয়। নরম্যান্ডির সব থেকে বিখ্যাত একটি চিজ হলো নুসেটেল, যেটা পুরো হার্ট শেপের দেখতে হয়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়া রয়েছে ক্যামেম্বার্ট, লিভারট। তো চলুন দেখি এই দোকানটা এরকম ধরনের সব চিজ পাওয়া যায়। চিজটা কিন্তু নরম্যান্ডির একেবারে একটা লেগাসি, মানে তারা ভীষণ ভালোভাবে এই চিজটাকে তৈরি করেন এবং তারা চেষ্টা করেন সবসময় এই চিজের অরিজিনাল যে স্বাদটা সেটা বজায় রাখতে, তাদের হেরিটেজটাকে বজায় রাখতে। তো চলুন আমরা যাই। তাছাড়াও চিজ ছাড়া আরেকটা খুব বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে আপেল। এই আপেল দিয়ে তৈরি হয় অ্যাপেল সিডার, আর তৈরি হয় ক্যালভাডোস, সেটাও কিন্তু নরম্যান্ডির ভীষণ বিখ্যাত। চলুন গিফট শপগুলোতে যাই এবং গিয়ে এই জিনিসগুলো একটু দেখে আসি। সবসময় যে জায়গাতে মানুষ ঘুরতে আসে সেখানকার লোকাল খাওয়া দাওয়া, লোকাল জিনিসপত্র সম্পর্কে জানা বা দেখতে খুবই ভালো লাগে, তাই না? তো আমরা তাই আজকে তার সেই লোকাল যেটার জন্য যেটা খুব বিখ্যাত সেগুলো দেখতে যাব। এই যে এগুলো সিডার অ্যান্ড ক্যালভাডোস। এবং আপনারা কি জানেন অ্যাপেলকে ফ্রেঞ্চে পম বলে, পম, সেটা লেখা আছে পম। চলুন আমরা যাই গিফট শপে। কত রকমের যে সিডারের বোতল রয়েছে, ক্যালভাডোস রয়েছে। নরম্যান্ডিতে বিস্কিটও খুব সুন্দর পাওয়া যায়, সেই একদম চিজি বিস্কিটগুলো সেই দুধ দিয়ে তৈরি, ভীষণ ভালো। তো ইন্টারেস্টিং, এখানে একটি গরুর ছবি রয়েছে যে আইসক্রিম খাচ্ছে। কত রকমের যে চিজ আছে এখানে তা বলার বাইরে। এই চিজগুলো হলো হার্ট শেপের চিজ, যার নাম হচ্ছে নুসেটেল। আরও বিভিন্ন রকমের অনেক জিনিস রয়েছে, অ্যাপেল সিডার। এই যে আমরা দোকান থেকে কিছু কেনাকাটি করে নিলাম হচ্ছে একটা হার্ট শেপের চিজ। নরম্যান্ডির যেহেতু বিস্কিটও খুব বিখ্যাত, এখানে বাটার বিস্কিটও তো মানে গরুদের এত সুন্দর হৃষ্টপুষ্ট, তো এখানে মিল্ক বাটার সবই খুব ভালো পাওয়া যায়। তো এখানে বাটার বিস্কুট নিলাম আমরা। আর নিলাম হলো যেটার জন্য বিখ্যাত আপেলের যে জুস, সেটা হচ্ছে সিডার বলা হয় অফ নরম্যান্ডি, সেটা নিলাম। তো প্রত্যেকটাই এখানকার খুবই আইকনিক জিনিস। তো যে জায়গায় বেড়াতে আসা হোক সেখানকার আইকনিক লোকাল ফুড একটু টেস্ট করাটা ভীষণ দরকার। তো আমরা প্রত্যেক ট্রিপে বা প্রত্যেক ট্যুরে এটাই চেষ্টা করি লোকাল জিনিসপত্রের স্বাদটা নিতে। এটা খুব ভালো লাগছে, তিনটেই দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন সময়ের, এখানে আবার পুরো বলা রয়েছে কোনটা কি, কোনটা কোন যে ক্লিপগুলো। লেমন পোর্ট। আমরা এই দুটো পোস্ট কার্ড নিলাম এট্রোটা থেকে। এখানে কিন্তু ছবিগুলো সবগুলোতে সিগালও রয়েছে। এটা হচ্ছে বড় সিগাল, সব থেকে বড় সাইজ, তারপরে হচ্ছে মেজো সাইজ একটু ছোট, তারপর হচ্ছে একদম বেবি সিগাল, একদম বেবি সিগাল। খুব সুন্দর সুন্দর সমস্ত গিফট সবগুলো। আর আমি যে আপনাদেরকে বলেছিলাম যে যুগে যুগে কত পেইন্টার্সরা এখানে এসছেন, তাদের সমস্ত আঁকা, এই এট্রেটার আঁকা তাদের। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এই ফ্লেক্স বাসে করেই বাড়ি ফিরবো, যেমন আমরা ফ্লেক্স বাসে করে এট্রেটা এসেছিলাম। ভীষণই ভালো লাগলো এই দুটি দিন, খুব সুন্দরভাবে কাটালাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা যারা এট্রেটার প্ল্যান করবেন তারা আমাদের এই প্ল্যানটা ফলো করতে পারেন। এর পরের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা কি করে প্ল্যান করবেন, কতদিন আগে থেকে প্ল্যান করবেন, কীরকম এর বাজেট হতে পারে সেই নিয়ে, এর পরের গ্রীষ্মকালে যাতে আপনারাও এট্রেটা ভ্রমণ করতে পারেন। আর আমরা এইবার কিন্তু কোনো হোটেলে থাকিনি, থেকেছিলাম এক খামার বাড়িতে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।